গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবারের এখন বাজে ওই সকাল 9:30 মতো। সকাল 9:30 মানে বুঝতেই পারছো, তাতান স্কুলে যাবে, তো এখন একটা ব্যস্ততম সকাল। মানে তাতানের জন্য টিফিন করে দিতে হবে, ওর চুলটা বেঁধে দিতে হবে, ওর যদিও ছাতু খেয়ে যায় লেবুর জুসটা করে দেবো, এইসব কাজ আর কি। তবে হ্যাঁ, একটা দিকে নিশ্চিন্ত, আজকেও আমাকে যেতে হবে না, ইন্দ্র বললো ওই দিয়ে আসবে। সকালবেলাটা না ঘর থেকে বেরোনো মানে ঘরের, বুঝতেই পারছো যারা হাউস ওয়াইফ তাদের ঘরে সকালবেলা কত রকমের কাজ থাকে, তো সেগুলোতে একটু ব্যাঘাত ঘটে যায় আর কি, অনেকটা টাইম মানে হয়ে যায়। তো যাই হোক, একটা দিকে আমি নিশ্চিন্তে করছি যে হ্যাঁ, ওকে আমি সব কিছু গুছিয়ে গেছি, রেডি করে দেবো, ও বেরিয়ে যাওয়ার পর আমি আমার ঘরের কাজে হাত দিতে পারবো, আমার 1 ঘন্টা সময় নষ্ট হবে না। তো এদিকে তাতানকে টিফিনটা গুছিয়ে দিলাম, আজকে বললো চাউ নিয়ে যাবে, তো চাউ করলাম, আর আমার জন্যও একটু করেছি, বেশি করেই করেছি, ওকে যেটুকু দেওয়ার দিয়েছি বাকিটা আমার জন্য রেখে দিয়েছি, ওটা আমি খেয়ে নেব। আর ও তো সকালবেলা ছাতু খেয়ে যায়, ভাত টাত কিছুই খায় না, সেটা তো জানোই। ছাতু দিয়ে দিয়েছি, ছাতু খেয়ে নিয়েছে, আর মৌসুম্বির জুস করে দিয়েছি। ওদিকে ওর চুল টুল বেঁধে দিয়ে রেডি, ও রেডি, ওর বাবাই ওকে নিয়ে যাবে, তো এই জন্য ও বেরিয়ে গেল। ব্যাস, ওকে আমি ঠিকঠাক মতো গুছিয়ে রেডি করে পাঠাতে পারলাম, মানে এবার আমি রিল্যাক্স, এবার আমি ঘরের কাজ করবো। রাত্রেবেলা যেহেতু এডিট ছেড়ে রেখেছিলাম, এতটা ফ্রি লাগছে, রিল্যাক্স লাগছে কি বলবো। না হলে এই সময় তো তাড়াহুড়ো থাকে যে এডিট করতে হবে বাবা, আমার আসল কাজ হয়ে গেছে। রাত্রেবেলায় আমি এডিট করে আপলোড করে টাইম শিডিউল করে দিয়েছি, একটা সময় পাবলিশ হয়ে যাবে। তাতান স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি স্নান টান সেরে নিয়েছি, কারণ আমাকে তো আর স্কুল যেতে হয়নি। তো এদিকে ঘরের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে আমারও সকালবেলা খাওয়া হয়ে গেছে। ওই তাতানের জন্য যে চাউ করেছিলাম ওটাই খেয়ে নিয়েছি। এখন বাজে ওই 12:15 ধরো, আমার স্নান টান কমপ্লিট, ঘর ধর পরিষ্কার করা গোছানো যা যা থাকে আর কি সকালের কাচতে দিয়েছি, আর মতো মনে হয় 10 মিনিটের মতো বাকি আছে। কতক্ষণ? হ্যাঁ, 12 মিনিট দেখাচ্ছে। কাঁচা হয়ে গেলে পরে মেলে দেবো। এদিকে আমার সব ঘর দর গোছানো, রান্নাঘরও গোছানো, এই ঘরও গোছানো। তাতান বাড়ি নেই না, আজকে খাট পরিষ্কার থাকবে। ও যেদিনকে বাড়িতে থাকে মানে খাট জুড়ে থাকে। ও আজকে আবার টেবিলটা পরিষ্কার করেছেন মহারানী, কি মনে হলো টেবিলটা পরিষ্কার করলো, মানে বাবা লাগি। চলো এবার রান্নাবান্নায় হাত দেব। এত তাড়াতাড়ি আমি রান্নাবান্নায় খুব একটা আসতে পারি না, আস্তে আস্তে আমার 12:30 1টা বেজে যায়। আজকে চলে এসেছি। চাল কুমড়োর ডাল হবে আজকে, চাল কুমড়ো। তোমরা অনেকেই বলেছো দিদি চুল ছেড়ে থাকবে, তোমাদের চুল ছেড়ে থাকলে ভালো লাগে, নাহলে বয়স্ক লাগে। আমি চুল ছেড়ে থাকতে পারি না, বিশ্বাস করো। মাঝে মাঝে কোথাও গেলে ঠেলে কিছু কিছু ক্ষেত্রে চুল পেছন থেকে ক্লিপ করে রাখতে হয়, কিন্তু আমার যে কি কষ্ট হয় সেটা আমিই জানি। এই যে এখন চুল ছেড়ে আছি, আমার যে কি বিরক্তি লাগছে, এক্ষুনি বেঁধে ফেলবো। এই তোমাদের সাথে এই কথা বলছি, এক্ষুনি বেঁধে ফেলবো চুলটা, পারবো না থাকতে। আমার মতো কারা কারা এরকম চুল ছেড়ে থাকতে পারো না আমাকে কমেন্ট করে জানিও। গরমকালে তো পারি না, এই এখন গরমকাল মাঝে পারবোই না, প্রশ্নই নেই। এমনকি শীতকালেও পারি না, খালি মনে হয় সারাক্ষণ চুলটাকে বেঁধে রেখে দিই। এই জন্য না, আমি এই জন্য আগে বড় বড় চুল রাখতাম না। আমি জানি বড় চুল রেখে আমার লাভ কি, আমি তো সেই চুল বেঁধেই রাখি। এই জন্য চুল কেটে ছোট করে দিতাম। ভাবছি এই বছরে পুজোর চুল কেটে ছোটই করে ফেলবো। বেকার চুল তো ছাড়িই না, সেই খোপাই করে রাখি, তার থেকে চুল ছোট করে ফেলবো, ওই একটা পনিটেল করে রাখবো, ব্যাস। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চাল কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে উচ্ছে আলু সেদ্ধও হয়ে গেছে, আর এই যে মুগ ডালটা ভেজে নুন হলুদ আর লঙ্কা দিয়ে এখন একটা কি দুটো সিটি দিয়ে দেবো। এদিকে ডালটা সিটি পড়ে গেছে, আর একটু থাকলে সিটিটা ছাড়লে তারপর ডালের মধ্যে চাল কুমড়োগুলো দেবো। আর আজকে না বেশ ভালো হাওয়া আছে, মানে রোদ উঠেছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, গরম তো পড়েছে, কিন্তু মাঝে মাঝে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ভীষণ ভালো লাগছে। দেখ, এদিকে আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে, যাই মেলে দিয়ে আসি। আর এখন বাড়ি পুরো ফাঁকা। সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে না আমার এরকম ফাঁকা বাড়িতে থাকতে বেশ ভালো লাগে, কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডাকবে না, আমি নিজের মতো কাজ করব, নিজের মতো সময় কাটাবো। আর আজকে রান্নারও খুব একটা চাপ নেই, আমার এডিটও হয়ে গেছে। আর এখন কটা বাজে? 12:30 বাজে। ডালের মধ্যে চাল কুমড়োটা দিয়ে সোমবার দিলেই আমার রান্না হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সবসময় ভালো লাগবে না, তবে মাঝে মাঝেই আমার এরকম ফাঁকা বাড়িতে থাকতে
ভীষণ ইচ্ছে করে, ভালো লাগে, মনে হয় যেন বেশ কয়েকটা ঘন্টা আমি এরকম ফাঁকা বাড়িতে একা বাড়িতে থাকবো, বেশ ভালো লাগে। তো আমার মতো কারা কারা এরকম পছন্দ করে আমাকে জানিও, নাকি আমি একাই এরকম। তাই বলে সবসময় থাকতে পারবো না, যদি সবসময় এরকম একা একা ছেড়ে দেয় বাড়িতে তাহলে পাগল হয়ে যাব, কথা বলারও সঙ্গী লোকজন দরকার হয়। এই যে জামা কাপড় সব মিলে দিয়েছি, আজকে একটা চাদরও কেচেছি। এদিকে সব, এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে একটু ফুটিয়ে দেবো, চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেলেই সম্বার দিয়ে দেবো, ব্যাস। ডালের জন্য এখানে একটু আদা ঘষে থেতো করে নিয়েছি, আর বাটাবাটির দরকার নেই, ডালে খিচুড়িতে আদা বাটি না, মাঝে মাঝে এরকমভাবেও দিয়ে দিই। হালকা চাপা দিয়ে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। ধনে পাতা নেই, একটু ফোন করে বললাম তুমি কি ধনে পাতা আনতে পারবে, বলে দেখছি। ধনে পাতা আনলে ভালো হয়, চাল কুমড়ো দিয়ে মুগ ডালে একটু ধনে পাতা দিলে ভালো লাগে। তো এই তো চাল কুমড়োটা সেদ্ধ হোক, এখন আমার কোনো কাজ নেই। কি ভালো লাগছে, এবার থেকে আমি তাড়াতাড়ি করে রাতে রান্নাবান্না সেরে এডিট করে রাখবো, অনেক সময় পাওয়া যায়। এখনো একটাও বাজেনি, আমার ভিডিও পাবলিশও হয়নি, একটু পরেই হয়ে যাবে। আর এখন পুরো ফ্রি, দারুণ লাগছে। তাহলে এই সময় আমার হুড়োহুড়ি লাগে যে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এ দেখো হঠাৎ করেই দেখছি পুরো মেঘলা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর সাথে তো বৃষ্টি আছেই। তো যাই হোক, দৌড়াদৌড়ি করে ঘরের জানলাগুলো সব দিয়ে দিলাম, নাহলে বৃষ্টির হ্যাচলা আসছিল এদিকে। আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে টেবিলে সব নিয়ে নিয়েছি, ভাত তো আছেই। আর এই হচ্ছে উচ্ছে আলু সেদ্ধটা মেখেছি নুন লঙ্কা সর্ষের তেল দিয়ে। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। আর তোমাদের বললাম না, ইন্দ্রকে বললাম ধনে পাতা আনতে, ও একদম আনেনি, বেমালুম ভুলে গেছে, না আনেনি জানি না আমি। তো একটু ধনে পাতা ছাড়াই করে ফেললাম, ধনে পাতা দিলে ভালো হতো। আর এই দেখো হঠাৎ করে আরও ঝোড়ো হাওয়া, আর বৃষ্টিটা আরও বেড়ে গেল। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে বসে মোবাইল টোবাইল দেখছিলাম। এখন সময় হয়ে গেছে, তাতানকে আনতে যাচ্ছি। তবে 10 মিনিট আগে বেরোচ্ছি, কারণ স্কুটিতে না পেট্রোল ভরতে হবে। ওকে নিয়ে আসার সময় ভরতে গেলে ও খুব বিরক্ত হয়ে যাবে, কিন্তু স্কুল থেকে ফেরার সময় আর যেতে ইচ্ছা করে না, দাঁড়াতে ইচ্ছা করে না। এই জন্য আগে তেল ভরে পরে ওকে আনতে যাব, যাতে ওকে নিয়ে সোজা বাড়ি আসতে পারি। তোমাদের বললাম যে আমি স্কুলে যাওয়ার আগে তেল ভরে তারপরে স্কুলে যাব, বেমালুম ভুলে গেছি। কি চিন্তা করতে করতে একদম সোজা স্কুলে পৌঁছানোর ঠিক একটু আগে মনে পড়েছে, এই বাবা আমি তো তেল ভরতেই গেলাম না, ভুলে মানে যেটা অভ্যাস, তো বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাই, তো সেই অভ্যাসের সাথে চলে গেছি। তো সেই তাতানকে নিয়েই আমাকে সেই পেট্রোল পাম্পে আসতে হলো, পেট্রোল ভরে এবার বাড়ি যাব। বাজে 6:30, সন্ধ্যা দিয়ে দিলাম। আর তাতান আসার আগে পর্যন্ত বিছানাটা ঠিকঠাক ছিল, যেই ও এসছে এসে পড়তে বসেছিল, দেখো এরকম ছড়িয়ে ছিড়ে রেখে চলে গেছে। তো এগুলো গোছাবো না, ও এসে তো আবার পড়তে বসবে, গেছে যোগা ক্লাসে। আর আমি এখন রাতের রান্নাবান্নার দিকে এসছিলাম, তবে রাতের রান্নাবান্নাটা একটু পরে বসাচ্ছি। এই যে তাতান এসে ভাত খেলো না, জানো, বললাম খা, বলছে চাও খেয়েছি, ছাতু খেয়ে গেছে, চাও খেয়েছে, খিদে নেই। ও হয়তো যোগা ক্লাস থেকে এসে ভাত খেয়ে নেবে, দুপুরের রান্নাটাই খাবে। আর এই যে আমি না সকালবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে ঘুগনি করবো বলে, তো এটা একটু পরে করছি। তার আগে একটা দারুণ জিনিস দেখলাম, একদম সোজা, এত সোজা যে আর এত কম জিনিস লাগে জিনিসটা বানাতে, তার জন্য আগে ভাগেই আমি না আগে এটা বানিয়ে নিই। এই যে তার জন্য এই যে বাটার বার করেছি আর ময়দা বার করেছি, চলো বানিয়ে ফেলি। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে কুকিজ, যেটা আমি জীবনে কোনোদিন বানাইনি, বানানোর সাহসটুকুও পাইনি, ভেবেছি না আমি পারবো না, হবে না। তো আজকে সাহস করে বানাতে যাচ্ছি। দেখে তো মনে হলো বেশ সোজাই, তো দেখা যাক কোথায় কি দাঁড়ায়। তো তার আগে আমি এই ইডলি কুকারটা বার করছি, কারণ এটাই আমার লাগবে। আর জানো তো ঝুল ঝাড়ার সময় না ওপরে একটা তার নিচে ঝুলে গেছিল, যার জন্য এই দরজাটা ঠিক মতো খোলা যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। তো কোনো রকম চিরুনি দিয়ে ধরে আমি দরজাটা বন্ধ করলাম। তো যাই হোক, ওই তারটাকে আবার ঠিকঠাক মতো জায়গা মতো মানে রাখতে হবে আর কি। তো ওদিকে ইডলি কুকারটা বার করে নিলাম। তো চলো এবার কুকিজ বানানোর জন্য সবকিছু রেডি করি। তো আমি এখানে একটু বার করে নিয়েছি বাটার, আমার কাছে এইটুকুই বাটার ছিল, কিন্তু দেখে মনে হলো না যথেষ্ট বাটার আছে, আজকে কুকিজ বানানোর জন্য একদম পারফেক্ট, যথেষ্ট। তো আমি কিছুক্ষণ আগেই বাটারটা বার করে রেখেছিলাম, কিন্তু তাও ঠিকঠাক মতো ঠান্ডাটা কাটেনি, একটু জমাট বেঁধে রয়েছে। আরেকটু আগে বার করলে পুরো রুম টেম্পারেচারে চলে আসতো, তো বাটারটাকে মেল্ট করতে না আমার সুবিধা হতো। তো যাই হোক, এরকম একটা স্প্যাচুলা দিয়ে বাটারটাকে সুন্দরভাবে আমি দেখো মেল্ট করে নিয়েছি।
এবার যেই ব্রাশের মধ্যে যেটুকু বাটার লেগেছিল আর কি স্প্যাচুলার মধ্যে, সেটা দিয়েই আমি এই টিন কেকটা বার করেছি। এটাতেই আমি রেডি করব, তো তার জন্য সেইটুকু বাটারই আমি এই বাটির মধ্যে কেক টিনটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম আর কি। পরে আর ঝামেলা রইল না, এটা রেডি করে ফেললাম। এইবার আমি একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে আমি হাফ কাপের মতো চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই চিনির গুঁড়োটা দেবো, তবে ডাইরেক্ট দিলাম না, একটু ছাঁকনিতে ছেঁকে দিচ্ছি। তার কারণ একদম মিহি যে চিনির গুঁড়োটা হচ্ছে সেটাই তাহলে পড়বে, আর দেখো দানা দানা যেগুলো আছে সেগুলো থেকে যাবে, সেগুলো পড়বে না। দানাগুলো থাকলে আমার ওটা করতে অসুবিধা হবে। তো এই দেখো এইটুকু দানা বেরিয়েছে, ওটা আর দিলাম না। এইবার দিয়ে দেবো অল্প একটু ভ্যানিলা এসেন্স, ব্যাস এখানে আর কিচ্ছু লাগবে না। এবার শুধু ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি টেক্সচার আসে আর হালকা হয়ে যায় একদম। তো আমি প্রায় 5 মিনিটের মতো ধরে এটাকে সুন্দরভাবে মিশিয়েছি। মেশানোর পর দেখো একটা সুন্দর ক্রিমি টেক্সচার চলে এসছে আর একদম হালকা লাইট হয়ে গেছে, আর দেখো পরিমাণেও একটু বেড়ে গেছে। এই দেখো কত সুন্দর লাইট হয়ে গেছে, একটা ক্রিমি টেক্সচার চলে এসছে ওই চিনির গুঁড়ো আর বাটার দিয়ে আর ভ্যানিলা এসেন্স। তো ওটা হয়ে গেল। এবার আবার ছাঁকনি দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা, আর হাফ কাপের থেকেও কম, মানে ওই 4 ভাগের 1 ভাগের মতো কোকো পাউডার, আর হাফ চামচ বেকিং পাউডার, ব্যাস আর কিচ্ছু দেবো না। এটাকে একসাথে আবার চেলে নেব। চেলে নিলে কি হয়, বেকিং পাউডার, কোকো পাউডার, ময়দা খুব সুন্দরভাবে একসাথে মিক্স হয়ে যায়। আর এক্সট্রা যদি কোনো দানা থাকে সেটাও তাহলে পড়বে না। তো যদিও কোনো দানা ছিল না, সুন্দরভাবে চেলে নিয়েছি। এবার এই স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে বাটার ক্রিমটার সাথে মিক্স করে নেব। তো প্রথমে একটু স্প্যাচুলা দিয়ে মিক্স করি, কিন্তু স্প্যাচুলা দিয়ে হবে না, আমাকে এখানে হাত লাগাতেই হবে। তো হাত দিয়ে ভালো করে মেখিয়ে নিতে হবে। এটা একটা ডোয়ের আকারে তৈরি করতে হবে, সফট ডো তৈরি করতে হবে। তো এটা রেডি করতে গিয়ে দেখলাম খুব বেশি ঝুড়ো হয়ে গেছে, মানে ড্রাই হয়ে গেছে, আর একটু ভেজা ভাব থাকলে ভালো হয়। তো সেখানে আমি অল্প একটু দুধ দিলাম। ওই প্রথমে ওই 1 চামচের মতো দিয়েছি, পরে আবার আরেক চামচের মতো, মানে টোটাল 2 চামচের মতো দুধ লেগেছে। একদমই না, দুধ অনেক সময় লাগেও না, কিন্তু আমার একটু শুকনো হয়ে গেছে বলে অল্প একটু দুধ দিলাম। তো ব্যাস এবার হাতের সাহায্যে একটা সুন্দর ওই আটা মাখা ময়দা মাখা যেরকম মাখি ওরকম একটা সফট ডো তৈরি করতে হবে। তো একটু হাতে লেগে যাচ্ছিল প্রথমের দিকে, কিন্তু পরে দেখো সুন্দর একটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এই দেখো চকলেটের ডো। এইবার যেটা করতে হবে, এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে হাতের সাহায্যে, যেরকম আমরা লুচির জন্য লেচি করি না, এরকমভাবে হাতের সাহায্যে গোল করে একটু চেপটে দিতে হবে। এই দেখো এরকম চ্যাপটা আকার তৈরি করে একটা একটা করে সরিয়ে রাখি। আমি যেই কেক টিনটা রেডি করেছিলাম এটার মধ্যেই একেবারে রেডি করে রেখে দিই। এখানে কোনো বাটার পেপার টেপার কিছু দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট দিলেই হবে। তো চলো এইভাবে সবগুলো রেডি করে নিই। তবে হ্যাঁ, এখানে যে রাখছি একটু ফাঁকা ফাঁকা রেখেছি, কারণ কতটা ফোলে সেটা তো জানি না। তো অলরেডি আমি এখানে ইডলি কুকারের মধ্যে যে নুন দিয়ে আমি কেক বানাই সবসময়, সেই নুনটা দিয়ে আমি প্রিহিট করে নিয়েছিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এটা চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। দেখো 15 মিনিট পর এটার রেজাল্ট দেখো কি সুন্দর ফুলেছে। আর যেহেতু একটু ফাঁকা ফাঁকা রেখেছিলাম তার জন্য ফুলতে পেরেছে, একদম ঘন ঘন রাখলে ফুলতে পারতো না। তো চলো 15 মিনিট পর ওটাকে বার করে ঠান্ডা করতে দিয়ে আরো 5খানা ছিল, ওটাকে আবার বসিয়ে দিলাম, আবার গ্যাস কমিয়ে আবার 15 মিনিট। এখানে সেকেন্ড ব্যাচের কুকিজটা বসিয়েছি, 15 মিনিট হবে। আর এখানে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে ঘুগনির জন্য মশলা হয়ে গেছে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। ময়দাটা মাখবো একটু পরে মাখবো। আর এই দেখো কুকিজগুলো এত সুন্দর হয়েছে, আমি ভাবতেই পারিনি এত কম সময়ে এত কম খাটনিতে এত সুন্দর কুকিজ হয়ে যাবে, তা আবার গ্যাসে, ভাবাই যায় না। গরম অবস্থা যখন তুলছিলাম একটু নরম নরম ছিল, যত ঠান্ডা হচ্ছে তত খাস্তা হচ্ছে। এখনো গরম আছে, তো এটা ঠান্ডা করার জন্য এখানে রেখেছি, একটু ঠান্ডা হোক। কি সুন্দর ফুলেছে দেখেছো, দারুণ ফুলেছে। 15 মিনিট হয়ে গেছে। দারুণ ফুলেছে, দারুণ। সত্যি এত সুন্দর হবে জিনিসটা আমি ভাবতেই পারছি না। এই যে 1 কাপ ময়দা দিয়ে এখানে 6খানা আছে, আর এখানে 5টা, 11টার মতো হয়েছে। এগুলো তো ঠান্ডা হয়ে গেছে, তাও আরেকটু হোক। আর এগুলো তো গরম, দেখো গরম অবস্থায় কিন্তু একদম নরম থাকে। এই দেখো, কাজে এখন ধরার দরকার নেই। এগুলো আমি খুব সাবধানে আলগা করে তুলেছিলাম, নাহলে এটা পরেরটা করতে পারবো না। এটা তো সেরকম ব্যাপার নেই, এটা ঠান্ডা হোক। তাতান এখানে খেতে বসেছে, সারাদিন ভাত খায়নি, এখন যোগা ক্লাস থেকে এসে খিদে পেয়েছে। আমি জানতাম ওর আসলে খিদে পাবে। এই যে ভাত খাচ্ছে, একটা অমলেট করে দিলাম, আর তো ডাল ভাত। এদিকে কিন্তু আমার ঘুগনি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম।
ব্যাস। সারাদিনে এমন একটা সময় যায় না, সেই পার্টিকুলার সেই সময়টুকু একটা ঝড় হয়ে যায়। অন্যান্য দিন হয় ওই সময়টা আমার হচ্ছে ওই তাতানের স্কুল টাইমটা, তারপর দুপুরে রান্নার টাইমটা। তো আজকে তাতানের স্কুল টাইমেও কোনো ঝড় বয়নি, একদম স্মুথলি হয়েছে। দুপুরটা তো রিল্যাক্সে বসে বসে কাজ করেছি। এই কিছুক্ষণ আগে আমার ওপর পুরো ঝড় হয়ে গেল। এদিকে তো ওই কুকিজটা বানিয়েছি বলে সেই ইডলি মেকার টেকার সব বড় বড় বাসন তো ওগুলো পুরো এখানটা রাখা ছিল। তাতান এদিকে চলে এসছে, খেতে পেয়েছে খেতে দাও। ওর বললো অমলেট করে দাও, এখানে অমলেট করছি। ঠিক ওই সময় ইন্দু চলে এসছে, বলছে আমাকে চা দাও, জল দাও। মানে পুরো এদিকে বাসন ছড়ানো, টেবিলে বাসন ছড়ানো, মানে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, অনেকটা ম্যানেজ করে নিয়েছি। তাতানের খাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে গেছে বলছে। ওই ঘরে বসেছে, টেবিলটাও গুছিয়ে নিয়েছি। একটু ডালটা গরম করেছিলাম তো, ডালটা গরম, এই জন্য ফ্রিজে ঢোকালাম না, ঠান্ডা করে ঢোকাবো। ওদিকে ঘুগনি হয়ে গেছে, এই যে ঘুগনি হয়ে গেছে। আর এই কুকিজগুলো তো এখানে রয়েছে, ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এবার রাখবো জায়গা মতো। আর এদিকে আবার কি বলবো, কালকেই বললাম যে আমার চরম শত্রু, কালকে থাম্বনেলটা একটু ভুল হয়ে গেছে দেওয়া, ওটা পরম শত্রু হবে না, চরম শত্রু হবে। আজকেও সেই চরম শত্রুর আগমন আমার বাড়িতে। এই যে ময়দা মেখেছি, বলছে পরোটা করো, পরোটা আর ঘুগনি খাবে। তো আজকে তো তাতানের খাওয়া হয়ে গেছে, ও খাবে না কিছু রাতে, শুধু আমি আরও। তো আবার আমার একার জন্য আবার আটা মাখবো, তো আমি আর আমার জন্য আর আটা মাখলাম না আজকে, একেবারে ময়দায় মেখে নিয়েছি। দুটো পরোটা আমিও খেয়ে নেবো আজকে। এই তো চল এবার কুকিজগুলো জায়গা মতো রাখি। এই হচ্ছে আজকে কুকিজ। তাতান এখনো জানে না আমি যেগুলো বানিয়েছি, যাই দিয়ে দেখাই। মাম, একটা জিনিস বানিয়েছি আজকে। এটা কি কুকিজ? ইয়েস। আমি কি করে বুঝলাম? দেখি আমি কি করে বুঝলাম? এই টুকুটা আমি নেব। আমি জানি তো, ওই জন্যই বলেছি। ভালো হয়েছে? ভালো আছে, মিষ্টি মিষ্টি সব ঠিক আছে? এমনি ভালো আছে তো? খাবি তো? ঠিক আছে। এখন কি খাবি আর? জানি তো, তো এখন পেট ভর্তি। তো রাতে রান্না বান্না হয়ে গেছে। এই হচ্ছে ঘুগনি, আর এই হচ্ছে আমার চরম শত্রু পরোটা। না ভালো লাগে না বলবো না, যেহেতু আমি ঘন ঘন করতে হয়, তাই জন্যই এই আমার চরম শত্রু হয়ে উঠেছে। তো আজকেও আবার আমার চরম শত্রুর আগমন ঘটেছে আমার বাড়িতে, আর বাধ্য হয়েই তাকে আমাকে গ্রহণ করতে হলো, কিছু করার নেই। নিজের জন্য আর আটা মেখে রুটি করতে ইচ্ছে হলো না, তো ওটাই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর টেবিল পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, সমস্ত কাজকর্ম কমপ্লিট, যে যার মতো শুতে চলে গেছে। এবার আমিও এডিট কমপ্লিট করে শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।